বাচ্চা হবে বিচ্যুতি মাল, তোমাকে জ্বালাবে, পাড়ার লোককে জ্বালাবে, কাউকে সুখ দেবে না। ছেলে হয়ে বাবের কাছে বিড়ি চেয়ে খাবে, ইজ্জত আর সম্মান কাউকে করবে না। এ বাবাজিরা, ভাইরাই আমার, ও মুসলমানের ছেলেরা, কিছুদিন আগে এই বীরভূমে লাভপুর থানার আন্ডারে একটা স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল বাচ্চাগুলোকে, জিজ্ঞাসা করে, বড় হয়ে তুমি কি হবে বলো, বড় হয়ে তোমরা কি হবে বলো। সবাই বলেছিল, কেউ বলে মাস্টার হব, কেউ বলে ডাক্তার হব। একটা ছেলে বলেছিল আমি হব বুকা। শুনেছেন না আপনারা? শোনেননি বোধহয়? বাচ্চা ছেলে, দুধের মাসুম বাচ্চা বলেছে আমি মাস্টার হতে চাই না, আমি ডাক্তার হতে চাই না, ব্যারিস্টার হতে চাই না, আমি বড় হয়ে বুকা হতে চাই। বলে আশ্চর্য ব্যাপার, তুমি বড় হয়ে বুকা হবে মানে? বলে হ্যাঁ, বড় হয়ে বুকা হব। বোকা হলে কাউকে ঠকাতে তো পারবো না। চালাক চতুর হলে সবাইকে ঠকিয়ে ঠকিয়ে বেড়াবো। আমি যদি বোকা হয়ে যাই, সাদা সিম্পলি হয়ে থাকবো, সাধারণ মানুষের মতো উঠা বসা করবো, কাউকে ঠকাতে পারবো না। কত সুন্দর মন বলুন তো। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, 2 বছর আগেকার কথা, ইংল্যান্ডের একটা স্কুলে খ্রিস্টানের ছেলেরা পড়ে, ইহুদিদের বাচ্চারা পড়ে, নাসারার বাচ্চারা পড়ে, মুসলমানের ছেলেরা গুটি কয়েকটা পড়ে। হঠাৎ একদিন স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল, ছাত্রদের জিজ্ঞাসা করলো, তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি আর্মি হব। তুমি বড় হয়ে কি হবে? পুলিশ হব। তুমি কি হবে বলো? ডাক্তার হব। তুমি কি হবে? মাস্টার হব। তুমি কি হবে? ভিডিও হব। তুমি কি হবে? এসডিও হব। তুমি কি হবে? এমএলএ এমপি হব। তুমি কি হবে? নেতা হব। একটা মুসলমানের ছেলেকে যখন মাস্টার জিজ্ঞাসা করে তুমি কি হবে বলো, ওই মাসুম বাচ্চা বলেছিল ডাক্তার মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবী হতে চাই মানে? সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমি জানি না, আমার আব্বা জানে সাহাবীর ডিগ্রিটা কেমন। যে তোমার আব্বাকে বলিও, কাল যাব, জিজ্ঞাসা করবো। খ্রিস্টান তারা অত কি বোঝে? বাবারা আগামীকাল চলে গেল, বাবার সামনে দাঁড়িয়ে বলে আপনার ছেলের বড় মেধা, আপনার ছেলের বড় মেধা, বড় বুদ্ধি, এত সুন্দর স্মরণ শক্তি। বাপ বলে এখন মোবাইলের যুগ, বাপ হয়ে কোনোদিন ছেলের সামনে মোবাইল চালাই না, বাপ হয়ে ছেলের হাতে কোনোদিন মোবাইল আমি দিই না। আমার ওই ছেলেকে সকালবেলায় সবাই টিফিন খেতে বসি, আর ছেলের সামনে আমরা নবীদের জীবনী বর্ণনা করি, সাহাবাদের জীবনী বর্ণনা করি। সন্ধ্যাবেলায় রাত হয়, ছেলেগুলোকে জিজ্ঞাসা করি একটা ঘটনা বলো, সাহাবীদের নবীদের কোনো একটা ঘটনা বলো। আমার ছেলেটা আজ বলেছে আমি ডাক্তার মাস্টার হতে চাই না, বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবী কারা জানো? আল্লাহ পাক এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান করেছেন যাদেরকে, তারা হলো নবী পয়গম্বর রাসূল। যারা নবীদের পরে যাদের মর্যাদা দিয়েছেন তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবা, কোরআনে সাহাবাদের গুণগান করেছেন আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার অন্য জায়গায় বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমানদার যদি হতে চাও তাহাদের মতো ঈমান নিয়ে আসো, সফল কাম হয়ে যাবে। সাহাবীদের আদর্শ ফলো করো, হাসতে হাসতে সেই দিন জান্নাতি হয়ে যাবে। তবে শোনেন, এই সময় একটা দল বেরিয়েছে, এই সময় একটা ফিতনাবাজ দল বেরিয়েছে। সেই দলটার নাম হলো সালাফি। তারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। হ্যাঁ, তারা বলে আমরা সহিহ হাদিস, আহলে হাদিস, আমরা হাদিস মেনে চলি, সাহাবী কিন্তু মানি না। ওরা বলেছে ওমরে ফারুক বেদাতি। কেন? ওমরে ফারুক 20 রাকাত নামাজ পড়েছেন বলে। সর্বনাশ! কত বড় শয়তান তারা, কত বড়
ইহুদিদের দালাল তারা। ওমরে ফারুকের মতো ব্যক্তিকে তারা বেদাতি বলে, তাদের জীব একটু কাঁপে না, তাদের বিবেক একটু বাধা দেয় না। কে ওমরে ফারুক জানেন? আল্লাহর নবী বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর। আমি নবীর পরে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাবেন না, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। হ্যাঁ, কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যে ওমরে ফারুকের জন্য আল্লাহ রাসূল বলেন, আমার ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে যায় তো 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক কথা বললে পরে আল্লাহ ওমরের কথার উপরে ফায়সালা দেয়। শুধু নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাকামে মাহমুদের 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? ওমরের কথার উপরে ফায়সালা দিয়ে বলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক ওমরের কথার উপরে ফায়সালা দিয়ে কোরআনে 21টা আয়াত নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। ওমরে ফারুককে জানেন? একটু পরিচয়টা দিই। ওমরে ফারুক শোনেন, এক মুসলমান আর এক ইহুদি। মুসলমানের লম্বা দাড়ি, বড় হাব্বা জুব্বা, বড় পাগড়ি, তলোয়ার নিয়ে ঝামেলা। ইহুদি বলে তলোয়ারটা আমার, মুসলমান বলে না তলোয়ারটা আমার। তো ইহুদি বলে চলো নবীজির কাছে যাই। নবীজির কাছে গেলেন, 2 মুখের কথা শুনে আমার নবী আমার ফায়সালা করে দিলেন। নবী আমার বলছেন, মুসলমান শোনো, তলোয়ারটা ইহুদিকে তুলে দাও। তলোয়ার ইহুদির। নবীর সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দেওয়ার পরে নবীর দরবার থেকে বেরিয়ে মুনাফিক মুসলমানটা বলেছে, নবী বিচার করতে পারে নাই, নবীর বিচার আমি মানি না। কে বলছে? মুসলমান। নবীর বিচার মানি না। তাই ইহুদি বলছে, নবীর বিচার মানো না? কার বিচার? বলে ওমরে ফারুক ভালো বিচার করতে পারে, চলো ওমরের দরবারে যাই। কার দরবারে? ওমরে ফারুকের দরবারে। ওমরে ফারুকের দরবারে গিয়ে এই মুসলমান তখন নাটক করছে। মুসলমান কাঞ্চার বলছে, খুব কাঞ্চার বলছে, হুজুর আমি মুসলমান, নামাজ পড়ি, আমি দাড়ি রেখে দিয়েছি। ইহুদি জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে, হুজুর আপনি ছাড়া কেউ বিচার করতে পারবে না। ইহুদি বলছে, হুজুর বিচার আপনি করবেন, তবে বিচার করার আগে নবীজির দরবারে গিয়েছিলাম, আল্লাহর নবী আমার ফায়সালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। মুসলমান বলেছে, আপনার জাত ভাই মুসলমান বলেছে, নবীর বিচার মানি না। ওমরে ফারুক দিকে লাল হয়ে গেলেন। থামো। ঘরের ভিতর থেকে খোলা তলোয়ারটা নিয়ে এলেন, গলাতে আস্তে করে এরকম টেনে দিলেন, মাথাটা 20 হাত তফাতে গিয়ে ছিটকে পড়ে গেল, আর ধরটা কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে, হাই মুসলমানের মাথা চলে গেল। ওমরে ফারুক বোঝাই, তলোয়ারটা নে, যে বাড়ি চলে যা। ইহুদি তলোয়ারটা নিয়েছে, থরথর করে কাঁপছে, ওমর শেষ করে দিল। ওমরে ফারুক শেষ কি করলো? ওমর শেষ করে দিয়েছে। কি হয়েছে বল না? মুসলমানের মাথা কেটে নিয়েছে। এবার মুনাফিকরা, তাদের দল সংগঠন ছিল যারা, মুনাফিকগুলো সব ইউনিটি তৈরি করে রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করলো। কি? হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। নবীজি বিচার করবেন ওমরের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক নবীর কাছে বসে আছেন। আল্লাহ রসুলের মনটা একটু খারাপ হয়ে আছে। আল্লাহ রসুল বলছেন, বাবা ওমর, তুমি একবার তোমাকে জিজ্ঞাসা করতে পারতে, তুমি আমাকে না জানি তুই মাথার কেটে দিলে। ওমরে ফারুক শুধু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার বাপ মার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, যার যত বড়ই দাড়ি থাকুক না কেন, যত বড় বড় মাথায় টুপি থাকুক না কেন, যত বড় লম্বা জুব্বা পায়জামা থাকুক না কেন, যে আমার নবীর ফায়সালা মেনে নিতে পারে না, আমি ওমরে ফারুক তাকে মুমিন মুসলমান ভাবতে পারি না। ব্যাস, ওমরে ফারুকের কথা শেষ হতে দেরি আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাসতে হাসতে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মন খারাপ করবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি মনটা খারাপ করবেন না। ওমর যা বলেছে ওমরের কথাই আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছে, জগতের মানুষকে আপনি জানিয়ে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আহারে যে আমার হাবিবের কথার উপর, যে হাবিবের কথা অমান্য করে, হাবিবের ফয়সালা যে মেনে নিতে পারে না, আল্লাহ পাক তাকে ঈমানদারের খাতায় রাখে না। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, মাসলাকে আলা হযরত। ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, এটা হাতটা তুলে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে এক মহান মালিকের দরবারে এক হাত উত্তোলন করে বলি, নারে তাকবীর। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে যারা, এই হাতে যেন কোনোদিন প্যারালাইসিস না হয়, আল্লাহ তাদের স্ট্রোক রোগ যেন তাদের না হয়। আল্লাহ যারা হাত তুলে নাই, আল্লাহ হাত তোলার তৌফিক দাও। জোরে বলো নারে তাকবীর। এগুলো সব হিন্দু বসে আছে নাকি ছেলেগুলো? সবাই হাত তুলি বাপ। নারে তাকবীর, নারে রিসালাহ, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়াতের আলো, দ্বীন ইসলাম, খাজা কা হিন্দুস্তান। নারে তাকবীর, নারে রিসালাহ। সকলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা গরিব নওয়াজ হিন্দে দলি খাজা মঈনুদ্দিন, তেনার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স ছেলেটার। ক বছর? 4 বছর। মা ছেলের হাত ধরে নিয়ে গেছেন বুজুর্গ বান্দার দরবারে। পর্দার আড়াল থেকে ছেলেকে হুজুরের কাছে পাঠিয়ে দিয়ে পর্দার আড়াল থেকে হুজুরকে বলছেন, হুজুর আমি আমার ছেলেকে আপনার কাছে পাঠাইলাম, এখন একটু মাথায় হাত বুলিয়ে বিসমিল্লাহটা পড়িয়ে দেবেন, বাচ্চার মাথায় একটু ফুঁক দিয়ে দেবেন। তো বলছে তো ছেলের বয়স কত? বলে 4 বছর। बोले नहीं 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাবো না, আর একটু বড় হোক তারপরে পড়াবো। না হুজুর করিয়ে দেন, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি। আচ্ছা ঠিক আছে, বাবু কি নাম? বলে আমার নাম কুতুবউদ্দিন। বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে পড়ে না, আবার বলেছে পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে পড়ে না, মায়ের কাছে দৌড়ে গিয়ে বলে মা আমি কি পড়বো মা? মা বলে খোকা পড় বাবা পড়। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়ে 4 বছরের ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন পড়তে শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন। সূরা বাকারা শেষ করে দিলেন। পড়তে 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 সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, সূরা তাওবা শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 6 পারা নয়, 10 পারা নয়, 15 পারা পর্যন্ত কুরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। बोले माँ तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर 4 बच्चों। बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না তো 4 বছরের ছেলে করে কি করে শিখলো রে মা?
বলে আমার ছেলেকে জিজ্ঞাসা করেন, মা তোমরা শোনো, মা শোনো, মাগো তোমরা শোনো, এমনি এমনি মা হওয়া যায় না। 10 মাস পেটে ধরলি মা হয় না, 2 বছর দুধ পান করালি মা হওয়া যায় না, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললি মা হওয়া যায় না। মা হওয়ার জন্য শোনো, আল্লাহর নবী বলেন, ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। আল্লাহর নবী বলেন, যে মহিলার 4টে গুণ ভালো, যে মহিলা 4 গুণওয়ালা মহিলা, ওই মহিলা বড় নেককার মহিলা। ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে ডাক দেয়া হবে। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীর সেবা করে, স্বামীকে তুই তোকারি করে না, স্বামীকে ভাষা খারাপ করে না, চোখ রাঙিয়ে কথা বলে না, স্বামী বাজার থেকে বাড়ি এলে বিবির চেহারা দেখে যেন আনন্দ পায়। মাঠঘাট থেকে বাড়ি এসেছে, স্বামী বাড়ি এসছে, তো বউয়ের মুখ দেখে মনে হচ্ছে 7 দিন ঘরে ঢুকবো না, মুখটা বাংলা নয় করে বসে আছে। আর ও যখন দেখবেন মরা বাড়ি যাবে, বিয়ে বাড়ি যাবে, ঠোঁট পালিশ, গাল পালিশ, সেজে গুজে মনে কি দেখাচ্ছে দেখ। আরে সাজো তো স্বামীর কাছে সাজো। মাথার চুল যদি দেখাতে হয় তো স্বামীকে দেখাও। স্বামী যদি বলে বগল কেনা ব্লাউজ পরো আমার পছন্দ, তাই পরো স্বামীর কাছে। পর পুরুষের জন্য সাজা না যায়, চলবে না। স্বামী যদি মাঠঘাট বাজার থেকে বাড়ি আসে, সংসারের কাজ ফেলে দিয়ে আগে স্বামীর সামনে মুচকি হেসে দাঁড়াতে হবে। বলেন, ঠান্ডা পানি দেবো, হাত মুখটা একটু পানি দেন না, একটু পানি খাবেন। এটা বিবির কর্তব্য। ও হিজাবওয়ালা মহিলা, ও লম্বা 14 হাত বড় কাপড়ে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু স্বামী মানে না, ওর জন্য জান্নাত নাই। হ্যাঁ হ্যাঁ, জান্নাত নাই ওই মহিলার জন্য। শোনেন, তা আল্লাহর ওলি বলছেন, বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি মা, কি করে শিখলি বাবা? 4 বছরের ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন, আমার ওই জনম দুঃখিনী মা, আমার ওই মমতাময়ী মা, 10 মাস পেটে রাখনে वाला মা, না খেয়ে খাওয়ানে वाला মা, না পরে পড়ানে वाला মা। আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে, কখনো কোনোদিন আমার মা বিনা ওযুতে আমাকে দুধ পান করাই নাই। আমার জনম দুঃখিনী মা আমাকে যখন দুধ পান করায়, আমার মুখটা স্তনে লাগিয়ে দেয়, মায়ের কোলে শুয়ে যায়, কানটা খাড়া করে দিয়ে আমার মা কানের কাছে দুনিয়ার কোনো গান বাজনা নয়, দুনিয়ার কোনো কবিতা ছন্দ নয়, আমার মা কানের কাছে গুনগুন করে, কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ, কখনো 1 পারা, কখনো 1টা সূরা, কখনো 1 রুকু, বারবার রিপিট শোনায়। 2 বছর দুধ পান করিয়েছে, প্রতিদিন 8 বার করে দুধ পান করেছে। আমি আমার মায়ের স্তনে দুধ পান করা অবস্থায় 2 বছর বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করেছি। আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা, আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আর আমার কানের কাছে যদি গুনগুন করে গোটা কোরআনটাই শোনাতেন, 2 বছরে আমি গোটা কোরআনটা মুখস্থ করে নিয়ে আল্লাহর উপর আল্লাহ দয়ার উপর ভরসা রেখে গোটা কোরআন আমি মুখস্থ করে আপনার সামনে আমি শুনিয়ে দিতাম। ওই যে তোমার বৌমা, ওই যে ছেলে কাঁদে, লে মোবাইল দেখ, কার্টুন দেখ, রাতের বেলায় ঘুমায় না, এই লে দেখ। ছেলে চুপ করবে না, মানে সবাই ঘুমোচ্ছে, ছেলে ভোরের বেলায় ঘুম ভেঙে গেছে, জান জ্বালাস না, ও ছেলের বাপ দাও মোবাইলে শফিকের কার্টুনটা লাগিয়ে দাও তো। আচ্ছা, তোমার ছেলে বড় হয়ে এঁড়ে গুরু হবে না আল্লাহওয়ালা হবে? হ্যাঁ, কি মনে হয় এই ছেলে ভাত দেবে তোমাকে? ভবিষ্যৎ শেষ করে দিয়েছ। হ্যাঁ, ভবিষ্যৎ শেষ করে দিয়েছ এই মোবাইলে। নবী আমার বলেন, আমার বড় ভয় হয়, আমার এই উম্মতির জন্য বড় ভয় হয়। এমন একটা সময় আসবে
আমার উম্মতি গোপন পাপে লিপ্ত হয়ে যাবে বেশি বেশি। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার যুবক নওজোয়ান ছেলেরা মেয়েরা, খুব মনোযোগ সহকারে শুনে, আগে কোরআনকে বুকে নাও, কোরআনকে বুকে নাও, ইসলামের আদর্শে আদর্শিত হও, আল্লাহ নবীর সুন্নাত গুলো ফলো করো। শুধু মুখে নবী নবী করলে হবে না। নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে পারবো না, নবীকে ভালোবাসি পেশাব করে পানি কিন্তু নেব না, নবীকে ভালোবাসি সুদ কিন্তু বন্ধ হবে না, নবীকে ভালোবাসি লটারি কাটা বন্ধ হবে না, নবীকে ভালোবাসি ছেলের বিয়েতে টাকা নেওয়া ছাড় দেব না। আপনাদের এদিকে লোক তো ভালো, ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না এলে এগুলো বিয়ে হবে না। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, হ্যাঁ গাড়ি কি ব্যাপার, গাড়ি কোথায় পেলি অ্যাপাচি? বলে আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে গো। তো শ্বশুর তো জীবনে 10 টাকা ভিক করে না, ভিক দেয় না, তা তোকে আবার অ্যাপাচি গাড়ি দিল মানে? বুঝতে পারছেন? ও ছেলে বলেছে আমার শ্বশুর যদি গাড়ি না দেয় তো আমি বিয়ে করবো না, বিয়াই দেন। আমার ছেলে বলছে 4 লাখ টাকা আর 6 ভরি সোনা, ওই হিয়াতনগর থেকে এসেছিল, ওরা 8 ভরি বলেছিল, আমি দিই নাই। আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে, এরা বলে কেউ বলতে পারবে না 1 পয়সা নিয়েছি, 1 পয়সা হারামের লিয়ে নাই, কিন্তু 400 বরযাত্রী নিয়ে গিয়ে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে সব গলা পর্যন্ত খেয়ে শেষ করে দিয়েছি। আর এমন জায়গায় কোপ মেরেছি, বিয়াই মরলেই আমার ছেলে সব মালিকানা হবে, অসুবিধা 1 টাকা নিয়ে নাই। আছে না নাই? সব জায়গাতে একটা গজল আমি বলি, না বলে থাকতে পারি না, আর লোকে আমাকে গালও দেয়। শোনেন, আদেশ করি বলি, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হরামখোর চোর। এই দেখেন, এ বাপ উঠিয়েন না, দয়া করে উঠিয়েন না। আপনি যদি ওঠেন তাহলে আমি ভাববো যে ছেলের বিয়েতে মাল নিয়েছেন। হ্যাঁ, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, উঠবেন আবার চলে আসবেন, 2 মিনিট দাঁড়ান। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। এখানে বড় বাজার কোথায় গো? আরে জঙ্গিপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে জঙ্গিপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 14 বার হজ করো আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করো, আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে না। 4 ভাই 12 বিঘা জমি, বাপ মারা গেছে কাল, 4 ভাই বলে জমি সম্পত্তি ভাগ হচ্ছে। বড় বোনটা এসে বলছে ভাইজান আমাদের সম্পত্তি কই? বলে কষ্ট করে বিয়ে দিলাম, আবার সম্পত্তির ভাগ নিতে এসছিস?
বড় বোনটা মুখ ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেছে। ওই যে এখনো বোনের সম্পত্তি চাষ করে করে খাচ্ছে। যতদিন আপনি বোনের সম্পত্তি ফেরত না দেবেন, যতদিন বুঝিয়ে না দেবেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার জন্য জান্নাত নাই। যে মানুষগুলো ছেলের বিয়েতে বিয়ের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছেন, বিয়াই বলেছিল, মেয়ের বাপ বলেছিল, বিয়াই মশাই 2 ভরি সোনা 6 মাস পরে দেবো, শুধু 6 মাস দিতে দেরি করেছিল বলে দিন রাত ওই যে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে, ওই যে শাশুড়িটা দিন রাত বৌমাকে বলেছিল, তোর বাপ ফ্রিজ দেয়নি, ঠান্ডা পানি খাওয়ার খুব শখ, তোর বাপ খাট দেয়নি, খাটে শোয়াতে শখ কেন, তোর বাপকে বলগা ঈদে তো গামছা দেয়নি, ঈদে তো লাচ্চা সিম। ওই যে শাশুড়ি দিন রাত মেয়েটাকে খোঁটা দেয়, আর শাশুড়ির কথায় কথায় ছেলে নেচে নেচে খোঁটা দেয়। মেয়েটা কাঁদতে কাঁদতে এসে বাপের গলা ধরে বলেছিল, আব্বা আমি আর শ্বশুর বাড়ি যাব না, ওখানে গেলে আমার সুখ হবে না রে বাপ, তুমি কেন বিয়ে দিয়েছিলে ওই ঘরে, আমাকে যে সুখী ওরা কিন্তু আমাকে সুখ দেবে না। সেদিন মেয়েটার সংসার নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, যে ঘরের বৌমা খোঁটা দেয় শাশুড়িকে, যে ঘরে শাশুড়ি খোঁটা দেয় বৌমাকে, খোঁটা দেনেওয়ালা মহিলাদের জন্য জান্নাত নাই। কাউকে দান করার পরে খোঁটা দেয় যারা, কাউকে তরকারি দেওয়ার পরে পরে খোঁটা দেয় যারা, ওই মহিলাদের জন্য জান্নাত নাই। শোনেন বাপ, ছেলের বিয়েতে যা দাবি করে টাকা নিয়েছেন, মাপ যদি পেতে চান পৃথিবীতে টাকা ফেরত দেওয়া লাগবে, না হলে বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে। মুসলমান, আগামীতে যাদের ছেলের বিয়ে দেবো আমরা, এই মজলিসে বসে একটু হাতটাকে তুলে বলতে পারি যে ইনশাল্লাহ আগামীতে ছেলে বানাতে পোতার বিয়ে দেবো, 1 পয়সা হারামের দাবি করব না। দেখি একটা বান্দা বলেন তো যে কে আছেন, বলেন তো, হাত তোলেন। কে? আপনি একজন, আর কেউ আছেন? আর কেউ আছেন? কারি বেটা নাই আর সব ভাজা নাকি? আফসোস, বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি হাত এই জন্য তুলতে বললাম। কি বলছেন? যাই হোক, নিয়েছে এখন করে ফেলেছে, কি করবে তা। আল্লাহ পাক সকলকে মাফ করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার সুধী মানুষেরা, হারাম থেকে নিজেদেরকে বাঁচেন আর বাপ মায়ের সেবা করেন, ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন, বাপ মায়ের সেবা করেন। আল্লাহর নবী আমার বলেন, আল্লাহ রসুল আমার বলেন, পৃথিবীর জমিনে মায়ের কদমের তলায় জান্নাত, বাবার নয় মায়ের পায়ের তলায় হলো জান্নাত। নবী আমার বলেন, মায়ের সেবা করো, মায়ের সেবা করো, মায়ের সেবা করো, আব্বার সেবা করো, কারণ বাপ মায়ের সেবাতে তোমার কামিয়াবি। পৃথিবীর জমিনে মা বাবার দুয়ার কারণে ছেলে হক্কানি আলেম হয়, ইমাম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, আবার মা বাবার বদদুয়ার কারণে বড় বড় হাফেজগিরি চলে যায়। বড় বড় আল্লাহর ওলি পীর ফকিরে বদদুয়া থেকে বাঁচতে পারে নাই। মায়ের বদদুয়া যদি লেগে যায়, আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। বুখারী শরীফের হাদিস, নবী আমার বয়ান করছিলেন, আল্লাহ রসুল বলছেন আর নবীর চোখ দিয়ে পানিতে ছল ছল করছে।